Assalamu alaikum. Dear student, how are you? I am also fine. Today we are going to start our English class. Object article. Article কাকে বলে? কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য যে সকল ওয়ার্ড বা লেটার ব্যবহার করা হয় তাদেরকে আর্টিকেল বলে। কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য যে সকল ওয়ার্ড বা লেটার ব্যবহার করা হয় তাদেরকে আর্টিকেল বলে। কার্য এবং উৎপত্তি অনুযায়ী আর্টিকেল মূলত অ্যাডজেক্টিভ, কারণ তারা নাউনকে কোয়ালিফাই করে। কিন্তু অ্যাডজেক্টিভ এবং আর্টিকেলের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। বিষয়টা হচ্ছে অ্যাডজেক্টিভের ডিগ্রি অফ কম্পারিজন আছে, কিন্তু আর্টিকেলের ডিগ্রি অফ কম্পারিজন হয় না। How many kinds of article? There are two kinds of article: definite article and indefinite article. অনেক করতেছে যারা ইন্টারভিউ করলো না বন্ধ করে দেয়, ব্ল্যাকবোর্ড বন্ধ করে দেয়, সাউন্ড ঠিকই আছে। আর্টিকেল হচ্ছে দুই প্রকার: ইনডেফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে বা ইনডেফিনিট আর্টিকেল বলতে কি বোঝায়? কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য যে আর্টিকেল ব্যবহার করা হয় তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে।
সংক্ষেপে এ and কে ইনডেফিনিট আর্টিকেল। Exercise or example. A man, a pen and ice cream at hand. ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন, এ এবং এন এর অর্থের দিক থেকে কোনো পার্থক্য নেই, তবে ব্যবহারের দিক থেকে কিছু পার্থক্য রয়েছে। আমরা বোর্ডে অলরেডি এটা লক্ষ্য করেছি যে এ ম্যান, এ পেন, অ্যান আইসক্রিম অ্যান্ড অ্যান্ড সাধারণত যে সমস্ত ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট লেটার থাকে তাদের পূর্বে আর্টিকেল এ ব্যবহার করা হয়, আর যে সমস্ত ওয়ার্ডের প্রথমে ভাওয়েল থাকে তাদের পূর্বে আর্টিকেল এন ব্যবহার করা হয়। ডেফিনিট আর্টিকেল কোনো বস্তু বা প্রাণীকে নির্দিষ্টভাবে বোঝানোর জন্য, আমি আবার বলছি, কোনো বস্তু বা প্রাণীকে নির্দিষ্টভাবে বোঝানোর জন্য যে আর্টিকেল ব্যবহার করা হয় তাকে ডেফিনিট আর্টিকেল বলে। সংক্ষেপে দি কে ডেফিনিট আর্টিকেল। Example: the horse, the cow. এখন আর্টিকেল সম্পর্কে আমরা আরেকবার জানবো যে আর্টিকেল কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য যে ওয়ার্ড বা লেটার ব্যবহার করা হয় তাদের আর্টিকেল বলে। সংক্ষেপে এ এন দি কে আর্টিকেল বলে। সংক্ষেপে এ এন দি কে আর্টিকেল বলে। আর্টিকেলের প্রকারভেদ, আর্টিকেল হচ্ছে দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। দিকে সংক্ষেপে দিকে ডেফিনিট আর্টিকেল বলে, অথবা কোনো বস্তু বা প্রাণীকে সুনির্দিষ্টভাবে বোঝানোর জন্য যে আর্টিকেল ব্যবহার করা তাকে ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে যে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য যে আর্টিকেল ব্যবহার করা হয় তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে সংক্ষেপে এ এন কে ইনডেফিনিট আর্টিকেল বলে। এদের অর্থের দিক দিয়ে এ এবং এন এর অর্থের দিক থেকে কোনো পার্থক্য নেই, কিন্তু ব্যবহারের দিক থেকে পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে যদি কোনো ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট লেটার হয় তাহলে আর্টিকেল এ ব্যবহার করা হয়, আর যদি ভাওয়েল হয় তাহলে এন ব্যবহার করা হয়। আশা করি তোমরা এখন আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কত প্রকার এবং কি কি বুঝতে পেরেছো। আমরা এখন বিস্তারিত জানবো যে ইউজ অফ আর্টিকেল এ এন দি, আমরা কোথায় কোথায় এ এন এবং দি ব্যবহার করব। একটু বড় করে দেখা যায় কিন্তু কিছু যায় না।
বক্তব্য দেওয়া বক্তব্য দেওয়া দেখানো দেখানো ফিউচার পার্টিকেল এ এন সাধারণত যদি অর্ডের শুরুতে কনসোনান্ট থাকে তাহলে আমরা কি ব্যবহার করব এ ব্যবহার করব আর যদি অর্ডের শুরুতে ভাওয়াল থাকে তাহলে আমরা কি ব্যবহার করব এন ব্যবহার করব আমরা যদি অতি শর্ট ভাবে একটা টেকনিক শিখে নিই সেটা হচ্ছে যে সমস্ত অর্ডের উচ্চারণের শুরুতে যদি কনসোন্যান্ট সাউন্ড আসে বা কনসোন্যান্ট সাউন্ডের মতো হয় তাহলে তার পূর্বে আর্টিকেল এ ব্যবহার করব যে সমস্ত অর্ডের উচ্চারণের শুরুতে যদি কনসোন্যান্ট সাউন্ডের ন্যায় আসে বা কনসোনান্ট সাউন্ডের মতো হয় তাহলে তার পূর্বে আমরা আর্টিকেল এ ব্যবহার করব এখন আমরা যদি একটু বোর্ডের দিকে তাকাই তাহলে আমরা খুঁজে পাবো যে আমরা যদি এই ম্যানকে উচ্চারণ করি তোমরা লক্ষ্য করো বোর্ডের দিকে বুঝতে পারবে দেখতেও পারবে এম আমরা যদি এই এম কে উচ্চারণ করতে চাই তাহলে এখানে একটা বিষয় অবশ্যই লক্ষণীয় আছে যে এম প্রথমে আসে কি এ প্লাস এম এরকম হয় দেখো যে এম আমরা প্রথমে একটা লেটার পাচ্ছি যেটা এর ভিতরে লুকায়িত আছে আর সেটার উচ্চারণের দিক থেকে আসে এ আমরা যদি এটাকে এখন লক্ষ্য করি বা বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে আমরা দেখতে পাবো এ হচ্ছে ভাওয়েল কারণ ইংরেজি সাফিক্সটা লেটার রয়েছে তার ভিতর হচ্ছে এ ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে ভাওয়েল সো যদি অর্ডের উচ্চারণের শুরুতে ভাওয়েল থাকে তাহলে আমরা কি ব্যবহার করব আমরা কি ব্যবহার করব যদি আচ্ছা লক্ষ্য করো যে যদি শর্ট টেকনিক আমরা যদি শর্ট টেকনিক যদি আমরা শিখি এভাবে সেটা হচ্ছে যে কোনো লেটারের উচ্চারণের শুরুতে যদি ভাওয়াল সাউন্ড আসে তাহলে আমরা কি ব্যবহার করব অ্যান ব্যবহার করব এখানে আমরা এম কে যদি উচ্চারণ করি তাহলে কি আসে এ আসে তাহলে এটা হচ্ছে কি ভাওয়াল আমরা কি ব্যবহার করব অ্যান এবার বোর্ডের দিকে লক্ষ্য করো এম এম এর উচ্চারণে এসেছে এ হচ্ছে ভাওয়াল তাহলে আমরা ব্যবহার করব কি এম এম এর উচ্চারণে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি এ আছে তাহলে এখানে আমরা এ ফার্সি ব্যবহার করব কিন্তু অর্ডের উচ্চারণের শুরুতে যদি কনসোন্যান্ট সাউন্ড আসে তাহলে আমরা ব্যবহার করব কি এ ব্যবহার করব একটু লক্ষ্য করো এখন আমরা যদি বি এ ব্যাচেলর অফ আর্টস তো আমরা ওই দিকে না যেয়ে যদি আমরা এটা লক্ষ্য করি যে বি কে উচ্চারণ করলে আমরা কি পাই
বি, এটাকে যদি আমরা উচ্চারণ করি বি যোগ ই, ভাওয়াল আছে কিন্তু ওয়ার্ডের উচ্চারণের শুরুতে নাই, ওয়ার্ডের উচ্চারণের প্রথম লেটারটার পরে আসছে ভাওয়াল, সো এখানে আমরা এ ব্যবহার করব। উচ্চারণের শুরুতে আমরা ভাওয়াল পাইনি, পরে পেয়েছি, তাই এখানে আমরা কনসোনান্ট হিসাবে কি ব্যবহার করব, এ ব্যবহার করব। ভালো করে বুঝে নাও যে ওয়ার্ডের উচ্চারণের শুরুতে যদি ভাওয়াল সাউন্ডের মতো আসে তাহলে আমরা কি ব্যবহার করব, এন। ওয়ার্ডের উচ্চারণের শুরুতে যদি ভাওয়াল সাউন্ডের মতো আসে তাহলে আমরা ব্যবহার করব এন। আর যদি ওয়ার্ডের উচ্চারণের শুরুতে কনসোনান্ট সাউন্ডে থাকে, ভাওয়াল যদি পরে আসে তাহলে আমরা ব্যবহার করব এ। এভাবে আমরা এ এবং এন এর ব্যবহার করতে পারি। ব্যতিক্রম কিছু আমরা দেখে নেই। যদি ওয়ার্ডের উচ্চারণের শুরুতে ইউ থাকে, আমরা সবাই কিন্তু জানি যে ইউ হচ্ছে ভাওয়াল। সাধারণত ইউ থাকলে বা ভাওয়াল থাকলে এন ব্যবহার করতে হয়, কিন্তু ব্যতিক্রম হচ্ছে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই থাকে তাহলে তার পূর্বে আমরা এ ব্যবহার করব। আমরা যদি একটু লক্ষ্য করি, ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণ ইউই রয়েছে। যদি ভাওয়াল ইউ থাকা সত্ত্বেও উচ্চারণ ইউ এর মতোই হয় তাহলে তার পূর্বে আর্টিকেল এর না বসে এ বসে। যদি ইউ এর উচ্চারণ ইউ এর মতো না হয়ে আর মতো হয় তাহলে আমরা কিন্তু আর্টিকেল এন ব্যবহার করব। লক্ষ্য করো, আমরা একটু যদি বোর্ডের দিকে তাকাই তাহলে পাবো এবার হয়েছে আমব্রেলা। ইউ কিন্তু আর ইউ নেই, ইউকে এবার আমরা উচ্চারণ করেছি কি আম। সো আমরা যদি আগে সেই শর্ট টেকনিকেই যাই যে যদি ওয়ার্ডের উচ্চারণের শুরুতে ভাওয়াল সাউন্ড আসে তাহলে আমরা এন ব্যবহার করব। আর দ্বিতীয়ত যদি এই সূত্র অনুযায়ী আসি যে ওয়ার্ডের উচ্চারণের শুরুতে যদি ইউ থাকে এবং ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতোই হয় তাহলে আমরা এ ব্যবহার করব। আর ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো না হয়ে আ হয় বা অন্য কিছু হয় সেক্ষেত্রে আমরা আর্টিকেল এন ব্যবহার করব। ক্লিয়ার তো দেখে ওয়ার্ডের শুরুতে যদি এইচ থাকে, কোন ওয়ার্ডের শুরুতে যদি এইচ থাকে এবং সেটা যদি উচ্চারিত হয় তাহলে আমরা আর্টিকেল এ ব্যবহার করি। আমরা আবার বোর্ডের দিকে লক্ষ্য করি, এখানে দুটি শব্দ রয়েছে, একটি শব্দ হোটেল আর একটি শব্দ হচ্ছে আওয়া। আমরা এক জায়গায় ব্যবহার করেছি এ এবং এক জায়গায় ব্যবহার করেছি এন। তো ওয়ার্ডের শুরুতে যদি এইচ থাকে, এইচ এর উচ্চারণ যদি হয় এর মতো হয়, এইচ এর উচ্চারণ যদি হয় এর মতো হয় তাহলে আমরা আর্টিকেল এ ব্যবহার করব। আর এইচ যদি অনুচ্চারিত হয় অর্থাৎ এইচ এর উচ্চারণ না হয় তাহলে আমরা আর্টিকেল এন ব্যবহার করব। আমরা যদি এই এইচ ও ইউ আর কে আওয়ার না বলে যদি হাওয়ার বলতাম তাহলে এখানে কিন্তু অবশ্যই এ ব্যবহার করা লাগতো, কিন্তু প্রচলিত শব্দ এইচ ও ইউ আর আওয়ার, সো আমরা এখানে এন ব্যবহার করেছি। আর এইচ ও টি এল হোটেল, আমরা যদি এটাকে হোটেল উচ্চারণ করতাম, এইচ উচ্চারণ না করতাম তাহলে কিন্তু আমরা এন ব্যবহার করতাম। নিশ্চয় তোমরা এখন পার্থক্য বুঝতে পেরেছো যে এইচ যদি হয় এর মতো উচ্চারিত হয়
তাহলে তার পূর্বে আর্টিকেল এ বসে, আর এইচ যদি হয় মতো উচ্চারণ না হয় তাহলে তার পূর্বে আর্টিকেল এন বসে। এবার আমরা আসবো ও। আমরা জানি ভাওয়াল এ ই আই ও ইউ পাঁচটি। সো কোন ওয়ার্ডের উচ্চারণে কোন ওয়ার্ডের শুরুতে যদি ও থাকে আমরা সাধারণত সেক্ষেত্রে এন ব্যবহার করে থাকি, এটাই নিয়ম। কিন্তু ও থাকা সত্ত্বেও যদি ও এর উচ্চারণ ও এর মতো হয়, ও এর উচ্চারণ কিসের মতো? ও, অর্থাৎ ওয়ান। ও এর উচ্চারণ যদি অ এর মতো হয় তাহলে কিন্তু আমরা এ ব্যবহার করি। আমরা যদি বোর্ডের দিকে একটু লক্ষ্য করি, দেখো তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করলে পাবে এ 1 টাকা নোট, এ 1 টাকা নোট। এখন আমরা অর্ডার শুরুতে পেয়েছি ও, কিন্তু উচ্চারণ কিন্তু ও হয়নি, উচ্চারণ হয়েছে অ। সো আমরা এখানে ব্যবহার করব আর্টিকেল এ। আমরা নিচেরটাকে আবার লক্ষ্য করি, ওয়ান আইড ম্যান, একচক্ষু বিশিষ্ট লোক। আমরা যদি বাংলা জানি আর নাই জানি, আমরা এটাকে তো উচ্চারণ করতে পারবো ওয়ান। যদি ও এর উচ্চারণ ও এর মতো না হয়, যদি ও হয় তাহলে আমরা আর্টিকেল এন ব্যবহার করব। এখন আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি, আর একটা एग्जांपल এখানে হচ্ছে অরেঞ্জ। এবার কিন্তু আমরা ওকে পেয়েছি অরেঞ্জ। সো অর্ডার উচ্চারণ শুরুতে ভাব আছে, আমরা এই ক্ষেত্রে এন ব্যবহার করছি। এখানে কিন্তু তোমরা লক্ষ্য করো যে ও এর উচ্চারণ কিন্তু অ হয়নি, অরেঞ্জ হয়েছে, অ এসেছে। সো আমরা এভাবে এ এবং এন এর ব্যবহার করব। এগুলো হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এবার আমরা ডেফিনিট আর্টিকেলকে দেখব। নির্দিষ্ট করে কোনো বস্তু বা প্রাণীকে বোঝাতে গেলে আর্টিকেল দি ব্যবহার করতে হয়। দি রেড কাউ, দি হর্স। এই পৃথিবীতে অনেক প্রসিদ্ধ স্থান রয়েছে। আমরা স্থান বা বিখ্যাত গ্রন্থ রয়েছে, যেমন আল কোরআন, বাইবেল, এই সমস্ত বইয়ের প্রথমে দি ব্যবহার করব। এবং অনেকগুলো দ্বীপপুঞ্জ রয়েছে, পাহাড় পর্বত রয়েছে, এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দি ব্যবহার করব। কিন্তু কোন পর্বতকে যদি এককভাবে বোঝায় তখন কিন্তু আমরা তার পূর্বে দি ব্যবহার করব না। কারণ মাউন্ট এভারেস্ট, এখানে কিন্তু মাউন্ট এভারেস্টের আগে দি ব্যবহার করা যাবে না। আমরা ভাষার নামের পূর্বে দি ব্যবহার করতে পারি। তোমরা একটু লক্ষ্য করো যে দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ভাষার নামের পূর্বে দি ব্যবহার করেছি, কারণ ভাষাটা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা হয়েছে। তোমরা
নিশ্চিত জেনে নাও যে যদি ভাষার নাম অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা আর্টিকেল দি ব্যবহার করব। আর এবার আমরা নিশ্চিত ব্যবহার করব, যেটা কোথায় কোথায় আর্টিকেল ব্যবহার হয় না। সাধারণতই ভাষার নামের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না। যেমন হি স্পিক্স ইংলিশ, এখানে সে এই ভাষায় কথা বলে। হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজি ভাষায় কথা বলে। তো এই ভাষা নামের পূর্বে কখনো দি ব্যবহার করা হবে না। কিন্তু এই ভাষাটাই যদি অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই তার পূর্বে দি ব্যবহার করব। আল্লাহ বা গড এই নামের পূর্বে কখনো আর্টিকেল ব্যবহার করা হয় না। Allah has created this earth. আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন। আমরা আল্লাহ নামের পূর্বে কখনো দি ব্যবহার করব না। প্রপার নাউনের পূর্বে কখনো দি ব্যবহার করা যাবে না, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। এখন যদি আমরা বলি রহিম, করিম, এই নামগুলোর পূর্বে কখনো দি ব্যবহার করা যাবে না। তো প্রপার নাউনের পূর্বে কখনো দি ব্যবহার করা যাবে না। আল্লাহ বা গড নামের পূর্বে কখনো দি ব্যবহার করা যাবে না। ভাষার নামের পূর্বে দি ব্যবহার করা যাবে না। তবে ভাষা যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় তার পূর্বে দি ব্যবহার করা যাবে, যেটা আমরা বোর্ডে লক্ষ্য করেছি। মানব জাতির পূর্বে কখনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। যেমন আমরা লক্ষ্য করি the man is mortal, এটা তো মানব জাতি, মনুষ্য জাতি। আইএনসি ইনকারেক্ট, কারণ মানব জাতির পূর্বে কখনো দি ব্যবহার করা হয় না। সো আমরা কারেক্ট দিয়েছি ম্যান ইজ মর্টাল, সো মানুষ মরণশীল। বারবার মাসের নামের পূর্বে আর্টিকেল বসে না। যেমন জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, আমরা জানুয়ারির আগে কখনো দি ব্যবহার করব না। আমরা বারের পূর্বে কখনো দি ব্যবহার করব না। যদি আমি এভাবে বলি যে হি কেম হিয়ার অন মানডে, কখনো অন দি মানডে হবে না। He came here on Monday, আমরা কখনো on the Monday ব্যবহার করব না। এখানে লক্ষ্য করো জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, বছরের শুরু মাস হচ্ছে জানুয়ারি। এই জানুয়ারি মাসের পূর্বে আমরা কখনো দি ব্যবহার বা আর্টিকেল ব্যবহার করব না। তো আজকের মতো ডিয়ার স্টুডেন্ট, আজকের মতো আমাদের ক্লাস এখানে আমরা শেষ করতে যাচ্ছি। এখানে অনেক লক্ষণীয় বিষয় ছিল আর্টিকেল সম্পর্কে, কিভাবে আর্টিকেল কাকে বলে, কত প্রকার কি কি, ডেফিনিট আর্টিকেল কাকে বলে, ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে এবং এদের ইউজ, অ্যান, এর এবং দি এর ইউজ, এবং কোথায় কোথায় আমরা ইউজ করব, কোথায় কোথায় করব না, সেই বিষয়গুলো তোমরা জানলে। তো আশা করি এই বিষয়গুলো অবশ্যই মনোযোগ দিয়ে আর একবার লক্ষ্য করবে এবং তোমাদের পাঠ্য বইয়ের সাথে এটা অবশ্যই মিলে দেখবা।
আর কিছু টপিকস রয়েছে, কিছু রুল রয়েছে, আরো কিছু রুল রয়েছে। আমি সামান্য কিছু 2-3টা করে রুল তোমাদের সামনে তুলে ধরেছি। অনেক রুল রয়েছে, সেই বিষয়গুলো অবশ্যই তোমরা বাড়িতে দেখবা। ওভারঅল আর্টিকেল উল্লেখ করা যে বাড়ির কাজ আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কত প্রকার, কি কি আর্টিকেলের ব্যবহার, এই বিষয়গুলো অবশ্যই তোমাদের হোমওয়ার্ক হিসেবে দেওয়া হলো এবং তোমরা বাসায় দেখবে। আজকের মতো ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম।